বাড়িতে দুই মেয়ের বিয়ে দেবে? এ আবার কেমন কথা? কেন, খারাপটা কি শুনি? কানাইয়ের দুই ছেলেই উপযুক্ত, ওদের কোনো আপত্তি নেই। তাহলে তোমার আবার কি অসুবিধা হলো? তুমি ভালো মতো খোঁজ করে দেখেছো? তা খোঁজ খবর না করে কি আর বলছি? কানাইকেও তো আর কম দিন ধরে চিনি না, কত করিতকর্মা ব্যক্তি। কি এমন আহামরি শুনি? ওদের তো বাজারের মধ্যে কাপড় জামার দোকান, ওরকম আরো কত দোকান আছে বাজারে। আছে, তবে কানাই স্টোরের থেকে পুরনো আর কোনটা আছে শুনি? পুরনো চাল ভাতে বাড়ে, বুঝলে? তা ছেলে দুজন কি করে? চাকরি নাকি ব্যবসা? দুটোই। এক ভাই চাকরি আর এক ভাই ব্যবসা। একজন দুলাল আর অন্যজন মানিক। আর পড়াশোনা কত দূর করেছে? কি হবে পড়াশোনা কতদূর তা জেনে? পড়াশোনা ধুয়ে কি জল খাবে নাকি? এমা, দুটোই নিরক্ষর নাকি? তা নয়, দুলাল তো বড় কিছু একটা পাস দিয়েছে, চাকরি করে, তাও যেমন তেমন নয়, লেখাপড়ার কাজ। আর মানিক যখন বাবার সাথে দোকানে বসে তখন হিসেবপত্তর জানেই, মন্দ নয় বলো? সে আমি জানি না, আগে মেয়েদের সাথে কথা বলো। এখনকার দিনের মেয়ে, ওদেরও তো মতামত আছে। কেন, ওদের আপত্তি থাকবে কেন? আমি ওদের বাবা, আমি কি আর খোঁজ খবর না নিয়ে বিয়ে ঠিক করব? যা করব ওদের ভালোর জন্যই করব। তা ঠিক, তাও ওদের সাথে কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে, আমি শর্মি আর উর্মির সাথে একবার কথা বলে নেব, তুমিও থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোনো, ওদের বাড়ি থেকে আসবে একবার আমাদের বাড়িতে মেয়ে দেখতে। মেয়ে দেখতে? কবে? কানাই তো বলল রবিবার বিকালে ওদের দোকান বন্ধ, তাই রবিবার বিকাল 4টের সময় আসবে। রবিবার বিকেল? ঠিক আছে, কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, বসার ঘরটাও একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। সে তোমরা মা মেয়েরা দেখো, আমি মিষ্টি আর অন্য সব কিনে আনবো, বসার জায়গা সব হয়ে যাবে তো? এমনি সব ঠিকই আছে, তবে ছোট সোফাটা একটু সারাতে পারলে ভালো হতো, একটু নড়বড় করছে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করিয়ে দেব। মেয়ে দুটোকে বলে রেখো কিন্তু, আজ কাজ থেকে ফিরে সবাই মিলে বসবো, আলোচনা আছে। তা কানাইদা, তোমার ব্যবসা তো দেখছি ভালোই চলছে। না, সেরকম আর চলছে কোথায়? আগে যেমন রমরমা বিক্রি বাট্টা ছিল, এখন আর নেই। আশেপাশে আরো কত দোকান হয়েছে না? তা হলেও তোমাদের দোকানের সুনামই আলাদা, কতদিনের পুরনো দোকান। তা ঘর সংসার ভালো চলছে তো? ওই একরকম। তো তোমার কি লাগবে তাই বলো। আসলে আজকে কিছু কিনতে আসিনি, এই তোমার একটু খোঁজ খবর নিতে এলাম আর কি। খাজুরি করতে এসেছো? তা ভালো। আমি ভাবলাম আজ তোমাকে দিয়েই বউনি করব। ইস, অসময় এসে পড়েছে বুঝি। আসলে পুটির মা এমন তারা দিল। ও তাই নাকি? তাহলে যা লাগবে নিয়েই যাও, বউনির সময় কিছু ছাড়েও দিয়ে দেবো। না না, আসলে সে ব্যাপার নয়, কেনাকাটা সে নিজের হাতেই করে, আমি এসেছি অন্য কাজে। শোনো ভাই, যখনই আমার ব্যবসার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলে তখনই ধরেছি। বললাম তো বাজার মন্দা চলছে, ফস করে আবার টাকা ধার চেয়ে বসো না যেন। আরে না না, ধার চাইতে আসবো কেন? ভগবানের দয়ায় আমার কি কিছু কম আছে নাকি? একটাই তো মেয়ে আমার পুঁটি, বিষয় সম্পত্তি যা আছে সবই তো ওই পাবে। আচ্ছা সে তো ভালো কথা, এবারে বলো তো আসল কথাটা কি? না থাক, তোমার অবস্থা যখন ভালো নয়, ব্যবসাও পড়তির দিকে, তখন আর কথা তুলে লাভ কি? না মানে ব্যবসার অবস্থা তত খারাপও নয়। আমারও তো দেখো দুটোই ছেলে, বড়জন চাকরি করে, ছোটজন আর আমি এই ব্যবসা দেখি। ভগবানের আশীর্বাদে ভালোই চলে যাচ্ছে। ও তাই বলো, এই ধার দেওয়ার ভয়ে শুকোচ্ছিলে। পুটির মা বলেছিল বটে তোমার ছেলের কথা, আমাদের পুটিকেও তো এবার বিয়ে দিতে হবে, তাই যদি। ও বিয়ের সম্বন্ধ? আমার দুলাল আর মানিকের বিয়ের কথা তো চলছে।
তাহলে তো ভালোই। তা এসো না দাদা, একদিন আমাদের পুটিকে দেখতে। পুটি আমার ভারী ভাগ্যবতী। ও হবার পর থেকেই আমার ব্যবসার এখন বাড়ান্ত। তাছাড়া বিয়েতে একেবারে সাজিয়ে দেব। যৌতুক যা দেব তা বাড়িতে রাখার জায়গা কুলোবে না। কিন্তু গোপালের সাথেও তো কথা হলো, মানে বেশ ভালোই কথাবার্তা হয়েছে। রবিবার তো যাওয়ার কথা ওদের বাড়ি মেয়ে দেখতে। হ্যাঁ, বেটা গোপাল আগেই টোপ ফেলেছে। আচ্ছা দাদা, ওদের বাড়ি যাচ্ছ যাও, তবে ফস করে পাকা কথা কিছু দিয়ে বসো না। আগে আমার বাড়িতে একবার এসো, তারপর ঠিক করো। টাকা পয়সা কিন্তু আমার বিস্তর আছে, সে কথা ভুলো না কিন্তু। কি করি বলো তো দুলালের মা? এদিকে গোপালকেও কথা দিয়ে ফেলেছি, আর ওদিকে জগেনের প্রস্তাবও ফেলার নয়। বিস্তর সম্পত্তি ও মেয়েকে দেবে বলেছে। আমার মানিকটার তো কপাল ফিরে যাবে। ও মা, তাই নাকি? আমার মানিকের জন্য দুটো মেয়ের বাপ। আর দেখো, সবাই আমার মানিককে কেমন মূর্খ বলতো। পড়াশোনা করেনি তো কি, এখন তো সারা জীবন পায়ের উপর পা তুলে থাকবে। আমি তো ভাবছি গোপালকে কি বলবো। ওর 2 মেয়ের সাথে আমার 2 ছেলের বিয়ে দেব বলে রেখেছি। ছাড়ো তো তোমার মুখের কথা। ওরকম কত কথা হয় বিয়ের আগে। তাছাড়া এক মেয়ে তো আনছি এ বাড়িতে, দুজনকেই উদ্ধার করতে হবে আমাদের, এরকম কথা আছে নাকি? তা ঠিক। আচ্ছা দেখি, যাই তো আগে ওদের বাড়ি, তারপর ঠিক করব। সে যাই হোক, তুমি আবার কথা দিয়ে বসো না যেন। আর জগেন বাবুদের বাড়িতে গিয়েও তো বুঝতে হবে কতটা কি সম্পত্তি আছে ওদের। মুখে তো অনেকেই অনেক বড় বড় কথা বলে, তারপর কাজের সময় দেখবে সব ফাঁকি। আচ্ছা ঠিক আছে, দুলাল আর মানিকের সঙ্গেও তো কথা বলা দরকার। ওদের পছন্দ অপছন্দ তো থাকতে পারে। ছাড়ো তো ওদের কথা। 2 বৌমার সাথে তো আমারই থাকতে হবে। যা ঠিক করার আমিই করব, বুঝলে? এই মানিক, বাবা কোথায় রে? আজ তো রবিবার, বাবা রবিবার বাজারে যায় জানিস না? হ্যাঁ, তা তো জানি, একটু জরুরি দরকার ছিল। আজ বিকেলে মেয়ে দেখতে যাব, কিন্তু ভুলে যাস না আবার। ইস, কি যে আনন্দ হচ্ছে আমার। তোর আনন্দ হচ্ছে? আশ্চর্য, শোনার পর থেকেই তো আমার মাথায় বাজ পড়েছে। কেন রে দাদা, মেয়ে দেখতে গেলে কত খাওয়াই জানিস? আমি কিন্তু খুব করে খাবো, তাতে আমাকে পছন্দ হোক বা না হোক। তুই খাওয়ার পেছনে পড়ে আছিস? যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে? আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। সবে চাকরিটা পেয়েছি, আগে নিজের পায়ে ভালো করে দাঁড়াই, তারপর দেখা যাবে। ধুর ধুর, আমাদের বাবার এই ব্যবসা আছে না, আর মা বলেছে এখানে না হলে অন্য বাড়ির মেয়েও আছে, তাদের নাকি অনেক টাকা পয়সা। তোর আর চিন্তা কি, খাবি দাবি ঘুমাবি। ব্যবসা করতে করতে তোর মাথাটাও গেছে। বিয়ে করতে গিয়ে টাকা পয়সা নেব কোন দুঃখে? নিজের ক্ষমতায় যা উপার্জন করব তা দিয়ে সংসার চালাবো, মাথা উঁচু করে। ঠিক বলেছিস দাদা, আমরা কি গরু ছাগল নাকি যে আমাদের টাকা দিয়ে কিনবে? তুই আজকে যাবি তো দাদা? হ্যাঁ, বাবা যখন ওনাদের কথা দিয়েছে তখন যাব, তবে বিয়ে আমি এখন করবই না। ভেবেচিন্তে পা ফেলবে কিন্তু, আমার পুটি আবার জলে না পড়ে যায়। আরে না না, ব্যবসা করে চুল পাকিয়েছি, যেখানে সেখানে কি আর টাকা লাগাবো নাকি? টাকা 4 ফেলেছি তো, এবার সোনা গয়না টোপ দেব। মাছ উঠবে না মানে? তবে দেখো, কাতলা ধরতে গিয়ে আবার চ্যাংপুটি না ধরে ফেলো। কানাইবাবুর বড় ছেলেটা করিতকর্মা, তবে ছোটটা শুনেছি অকম্মার ঢেকি। তা অবশ্যই নয়, ছোটটাকে তো ব্যবসা দিয়েছে কানাই। পড়াশোনা বেশি না জানলেও রোজগারটা কিন্তু ঠিকই করে। তা ঠিক, পড়াশোনা দিয়ে আর হবেটা কি? ডিগ্রি ধুয়ে জল খাবো নাকি? তবে যাই হোক, প্রথমে বড়টাকেই দেখো আমার পুটির জন্য, সে না হলে তখন ছোটটা। এটা ঠিক বলেছ পুটির মা। জামাই যা করুক আর না করুক, টাকা পয়সা আমার যা আছে ঘর জামাই করে রেখে দেব। আমার পুটির কথায় উঠবে আর বসবে, বুঝেছ? ঠিক বুঝেছি, যেমন আমার বাবা তোমাকে করেছে। না হলে তোমার মুরত ছিল নাকি আমার খরচের টাকা জোগানোর?
তা তুমি ঠিকই বলেছ। তবে ভালোই তো জীবনটা চলে গেল তোমার 5-4 মাস খেটে, গৃহপালিত স্বামী হয়ে। অনেক হয়েছে, কালই যাও ওই কানাইবাবুর কাছে, লোভ দেখাও টাকা পয়সার, দেখো শিকার ফসকে না যায়। বুঝলে ভাই গোপাল, মেয়ে দেখা তো হলো, খাওয়া দাওয়াও হলো, এবার কাজের কথায় আসা যাক। একটু দাঁড়াও বাবা, আমার তো এখনো খাওয়া শেষ হয়নি। তোমাকে আর দুটো মিষ্টি দেবো বাবা? মিষ্টি অনেক তো খেলাম, তবে আপনি যখন বলছেন তাহলে না করি কি করে? না না থাক মানিক, আর খেয়ে কাজ নেই। শুনলি না তোর বাবা কি বলল? এবার কাজের কথা। সত্যি দুই ভাই কিন্তু একেবারেই দুই রকম। তবে আমার দুই মেয়েই কিন্তু সমান, রূপে গুণে সব দিক থেকেই। কি বলতে চাইছেন ভালো করে বলুন তো? আমাদেরও দুই ছেলেই রত্ন, বুঝলেন, রত্ন। হ্যাঁ, ছোটটা লেখাপড়া একটু কম করেছে, তবে সোনার আংটি আমার বাঁকা। এই চলো তো, অনেক হয়েছে মেয়ে দেখা। আরে না না, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের দুই ছেলেকেই আমাদের পছন্দ হয়েছে। না না, একটু দাঁড়াও, মেয়ে দুটোর সাথেও তো একটু কথা বলে ওদের মতামত জানার দরকার আছে। হ্যাঁ, সে তো ঠিক, সারা জীবনের জন্য জীবন সঙ্গী বলে কথা। আপনারা ওদের সাথে কথা বলে আসুন, ততক্ষণে আমরাও একটু আলোচনা করে নিই। দুলাল আর মানিক, তোমাদের কি মত? মিষ্টিগুলো খুব ভালো ছিল বাবা, মায়ের জন্য আরো দুটো খেতে পারলাম না। তোকে নিয়ে আর পারি না মানিক। কি ভাবলো ওরা? তোর খাওয়া দেখে ওদের ছোট মেয়েটা কেমন চোখ ছানা বড় করেছিল, দেখলি না? কই, তাই নাকি? আমি তো খাচ্ছিলাম, দেখিনি। তা তোদের কি পছন্দ হয়েছে? তাহলে অন্য কথা এগোবো। দাদা বিয়ে করবে না বলছে, আর আমার পছন্দ শ্বশুর বাড়িতে এরকম খাওয়া দাওয়া হলেই হবে। সে কি দুলাল, তোর মেয়ে পছন্দ হয়নি? না না বাবা, হয়েছে, বেশ পছন্দ হয়েছে। মানিকটা যা তা কথা বলে। যাব বাবা, মেয়ে দেখতে এসে তো তুই ভালোই পাল্টি খেলি রে দাদা। তাহলে আর কি, ওদের পাকা কথা বলেই দেই। দুই ছেলের জন্য এবারের দুই মেয়ে, দিয়া আর টিয়া। আরে দাঁড়াও, দেনা পাওনার কথা বলো আগে। ওদিকে পুটির বাবা জগনবাবু কত কি দেবে মনে আছে? শোনো মা, আমি আর মানিক ঠিক করেছি বিয়ে করব এক শর্তে, যে 1 টাকাও পণ নেব না। পণ নেওয়া সামাজিক এবং আইনত অপরাধ। হ্যাঁ মা, শুধু ভালো ভালো খাওয়ালেই আমি বিয়েতে রাজি। যাক, কি আর করা যাবে, তোদের যখন আপত্তি নেই তাহলে আমিও রাজি। তবে আমার চিন্তা হচ্ছে ওরা রাজি হবে কিনা। মেয়ের মায়ের তো বুঝলাম মানিককে তেমন পছন্দ নয়। দেখা যাক, আসুক তো ওরা। বলছি না বড় ছেলেটা খারাপ, তবে ছোটটিকে আমার মোটেও পছন্দ নয়। কেমন লোভের মতো খেয়েই যাচ্ছিল। আহা, তাতে কি? খেতে দিলে খাবে না? এতটা এসেছে, খিদে পাবে না? তা হোক, চাকরি না করে ব্যবসা, যদি পরে রোজগার না থাকে? পরে কি হবে তা নিয়ে চিন্তা করে এখন কি লাভ? তাছাড়া এতদিনের ব্যবসা ওদের, নামডাক তো কম নয়। তোরা কি বলিস দিয়া আর টিয়া? তোমরা যা বলবে। শোন দিয়া, তোর জন্য বড় ছেলেটা মন্দ নয়, চাকরি করে ভালো, কিন্তু টিয়ার জন্য ছোটটা আমার মোটেও পছন্দ নয়। আহা, তুমি একটু থামো তো। বল মা, টিয়া তোর কি মত? শোনো বাবা, আমি আর দিদি দুজনেই আলোচনা করেছি। দিদির খুব পছন্দ হয়েছে বড়জনকে, আর আমার। ঠিক জানতাম তোর পছন্দ হয়নি ছোটটাকে, পিটুক একটা। হ্যাঁ পিটুকি তো, কিরকম মন দিয়ে খাচ্ছিল, আর সেটাই আমার খুব পছন্দ হয়েছে। এমন সরল মনের ছেলেই আমার পছন্দ। আমরা দুই বোনই রাজি এই বিয়েতে। ব্যাস, তাহলে আর চিন্তা নেই। শুনলে তো গিন্নি, দুই মেয়েই রাজি। চলো তাহলে ওদের মতামতটা শুনি গিয়ে। আপনাদের দেনা পাওনা নেই জেনে খুব খুশি হলাম। তবে আমাদের যা আছে সবই তো আমার এই দুই মেয়ের। আমি যথাসম্ভব ওদের সাজিয়ে পাঠাবো, আপনারা কিন্তু না করতে পারবেন না।
সবই যখন হয়ে গেল, তাহলে একবার মিষ্টি মুখ করলে হতো না? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বাদলদার চায়ের দোকান। নামগুলি হলো ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; রিপম মণ্ডল, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; হাওয়া আক্তার মুন্নি, বরিশাল, বাংলাদেশ থেকে; দীপ্তি দাস, কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; মারিয়াম জান্নাত, চাঁদপুর, জয়পুরহাট, বাংলাদেশ থেকে; নিতু ঘোষ, বাউরা, কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; মাহা, কোনাপাড়া, ডোমরা, ঢাকা, বাংলাদেশ থেকে; লিপিকা পাল, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; রাজনন্দিনী সরকার, কালনা, পশ্চিমবঙ্গ থেকে; তন্নি আচার্য, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, গোপাল বাবুর 2 মেয়ের নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।